আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে আমরা যে লেখাগুলি লিখি অথবা যে পেজ আমরা ব্যবহার করি, এই পেজের মধ্যে কিভাবে বর্ডার ব্যবহার করবেন। তো প্রাথমিকভাবে দুইটি উপায়ে বর্ডার ব্যবহার করা যায়। তো এটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানো হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। তা আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিলাম। নতুন করে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি পেজ ওপেন করব। এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটা আমি ওপেন করেছি। এখানে সাইডে পাশে যে স্কেল বারটি আছে, আমি এই স্কেল বারে যদি মাউসের রাইটে ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে পেজ সেটআপের যে অপশনটি ওপেন হয়েছে সেখান থেকে আমি মার্জিন অর্থাৎ আমার পেজের চতুর্পাশে আমি কতটুক মার্জিন ব্যবহার করব সেটা আগে সিলেক্ট করব। তা আমি মার্জিন 0.5 ইঞ্চি ট্যাব দিলে পরের ঘরে চলে যাবে। তো আমি আবারও 0.5 দিব। সেমভাবে ট্যাব স্পেস দিলে 0.5, রাইট আমি 0.5 নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি পেজটাকে পোর্ট্রেট নিব না ল্যান্ডস্কেপ নিব সেটা আগে সিলেক্ট করতে হবে। তো আমি ল্যান্ডস্কেপ নিব পেজটাকে। এখান থেকে আমি পেপার সিলেক্ট করব। পেপারটা আমি A4 নিব। এখানে সব সাইজ পেপার আছে, তো আমি A4 নিলাম, ওকে দিলাম। দেখুন আমার পেজটা তৈরি হয়ে গেছে। তো এখন এই পেজটাতে আমি যদি বর্ডার তৈরি করতে যাই তাহলে আপনি দেখুন আমি সর্বপ্রথম আমি যে লেখাগুলো আছে কপি করে নিয়ে আসলাম। সম্পূর্ণ লেখাগুলো আমি কপি করে নিয়ে আসতেছি। Ctrl+C অর্থাৎ কপি করলাম, সংক্ষেপে আমি মাউসের লেফটে দিয়ে তা আমি এখানে পেস্ট করে দিলাম লেখাগুলো। এই হচ্ছে এখানে লেখাগুলো। তো এই লেখাগুলোর চতুর্পাশে অর্থাৎ এই পেজটার বর্ডার যদি দিতে চাই তাহলে কিভাবে বর্ডারটা দিব সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি পেজ লেআউট আছে, পেজ লেআউটে আপনি খেয়াল করেন এখানে পেজ বর্ডার নামে একটি অপশন আছে। তো আমি পেজ বর্ডারে গেলাম। এখান থেকে বিভিন্ন রকমের বর্ডার দেওয়ার অপশন আছে। তো আমি এখান থেকে যে কোনো একটি স্কেল আমার মতো করে আমি সিলেক্ট করলাম, অর্থাৎ আমি এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি যদি এখন এটা হচ্ছে পেজ বর্ডার অর্থাৎ আমার পেজের চতুর্পাশে বর্ডার হবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি আমার কতটুক নিতে চাচ্ছি, 3 ফিট আছে, 6 ফিট আছে, তো আমি 6 ফিট নিলাম। নেওয়ার পর আমি এটাকে ওকে দিলাম। দেখুন আমার যে পেজটা আছে এটার চতুর্পাশে এখন বর্ডার হয়ে গেছে, অর্থাৎ আমার পেজ বর্ডার হয়েছে। কিন্তু আপনি যদি এই লেখাটার বর্ডার যদি বানাতে যান, যে আমি পেজের বর্ডার দিব না কিন্তু আমার যে লেখাগুলি আছে আমি লেখার বর্ডার দিব, তাহলে কিভাবে দিবেন? এখানে আমি আবারও সেমভাবে পেজ বর্ডারে ক্লিক দিলাম, বুঝিয়ে দিচ্ছি। যেটাতে পেজ বর্ডার লেখা আছে এটাতে আপনি বর্ডার তৈরি করলে পেজের মধ্যে বর্ডার হবে। আর আপনি যদি যে লেখাটা আছে যদি লেখাটাতে বর্ডার তৈরি করতে চান তাহলে এখানে যেই প্রথমে যেই বর্ডার্স অপশনটা আছে এটাতে আপনি সিলেক্ট করে যে লেখাগুলো আছে লেখাগুলো সিলেক্ট করে তারপর আপনি বর্ডার তৈরি করতে পারবেন। তো আমি এটাকে কেটে দিলাম। আমি যেই বর্ডারটা আছে এটাকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন পেজ বর্ডার। তো আমি এখান থেকে এটাকে ননের মধ্যে দিলাম, ওকে, এটা বাদ হয়ে গেছে। তা আমি এই লেখাগুলোকে এখন বর্ডার দিতে যাচ্ছি। তা আমি এই লেখাগুলোকে Ctrl+J দিলাম। একবার আমি এই পাশে নিয়ে আসব, কারণ এখানে স্কেল যদি থাকে তাহলে বর্ডারটা সুন্দরভাবে হবে না। আমার বর্ডার তৈরির পরে আমি লেখাটাকে এইদিকে মুভ করে নিয়ে আসলে আর সমস্যা হবে না। সব লেখা আমি রাইট সাইডে রাখলাম, রাখার পর আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম। করার পর এখন আমি পেজ বর্ডারে যাব। পেজ বর্ডার প্রথম যে বর্ডার্স অপশনটা আছে আমি এটাতে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি আমার যে লেখাগুলি আছে আমি লেখার উপরে বর্ডার তৈরি করব। দেখুন এখানে অনেকগুলি বর্ডার আছে, তো আমি এই বর্ডারটাই নিলাম। নেওয়ার পর এটাকে আমি আমার ইচ্ছা মতো 3 ফিট আছে আমি 3 ফিটে নিলাম, বা চাইলে আপনি ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন, এখানে অপশন আছে। তা আমি এখানে বক্স নিলাম। নেওয়ার পরে এখন আমার দেখুন যেই লেখাটা সিলেক্ট আছে এখানে ভিতরে কিন্তু আপনার লেখার র্যাকগুলো শো করেছে। তো আমি এখন যদি ওকে দেই, দেখুন আমার যে লেখাটা আছে সম্পূর্ণ লেখার উপরে অর্থাৎ লেখার বাইরে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই লেখাগুলোকে এখন যদি আমি Ctrl+J দেই, Ctrl+E দিলাম, দিলে এটা সংক্ষেপে আমার মিডলে চলে আসবে। আমি যদি এখন ট্যাব স্পেস দেই, Ctrl+Z দিলাম, এখান থেকে এই লেখাগুলোকে আমি স্পেস চাপ দিয়ে ধরে রেখে আমি যেখানে বসাতে যাচ্ছি এটা আমি সেখানে নিয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট সিস্টেম, নইলে আপনার এই বর্ডারটা জায়গায় ঠিক মতন থাকবে না, লড়ে যাবে, অর্থাৎ এই লেখাগুলো নিচে চলে যাবে, বর্ডার এলোমেলো হয়ে যাবে। ঠিক এইভাবে আপনি এই লেখাগুলোকে লিখতে হবে, নয়তো বর্ডার এলোমেলো হয়ে যাবে। তো
তো এখন মোটামুটি এই একটা কাজ মোটামুটি দেখলেন যে আমরা ফেজের বর্ডার কিভাবে দিব এবং লেখার যে বর্ডার আছে সেটা কিভাবে দিব। তো এই হচ্ছে একটা বর্ডার তৈরি করার সিস্টেম। আর একটা সিস্টেম হচ্ছে দেখাচ্ছি, আমি এই লেখাটাকে মিনিমাইজ করে দিলাম। আমি সেমভাবে আবার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আরেকটি পেজ ওপেন করলাম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে পেজটা আমি ওপেন করলাম এটাতে এখন আমি সেমভাবে স্কেল বারে আবারও ডাবল ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে আমি মার্জিন আবারও সেমভাবে আমি নিয়ে নেব 0.5, ট্যাপস আপ দিব 0.5, 0.5, 0.5। এখান থেকে আমি পেজটা ল্যান্ডস্কেপ নিব। আমার পেপারটা আমি এবার ল্যান্ডস্কেপে নিব, অর্থাৎ আমার লেখা বেশি এজন্য আমাকে ল্যান্ডস্কেপ নিতে হবে। আপনার লেখা বুঝে আপনি এটাকে বড় ছোট করে নেবেন। তো আমি এটাকে ল্যান্ডস্কেপে করে নিলাম। করার পর এখন আপনি এখানে দুইটা বর্ডার প্রথমে তৈরি করে নিতে হবে লেখার জন্য। অর্থাৎ আমার এই যে ফরম্যাটটা আছে আমি এর আগে দেখেছি, এই ফরম্যাটটা আমি এখন তৈরি করে দেখাবো। এখন এটা দেখানোর জন্য সর্বপ্রথম আমাকে এখানে দুইটা অপশন অর্থাৎ দুইটা ফেস তৈরি করতে হবে। দুইটা ফেস তৈরি করার জন্য আমি শর্টকাটে ইনসার্টে গেলাম। এখান থেকে শার্পসের মধ্যে গিয়ে আমি এখান থেকে একটি স্কেল বার নিলাম, অর্থাৎ এটা দিয়ে আমি এখন একটি বর্ডার তৈরি করব। মনে করুন যে এই একটি বর্ডার আমি অর্থাৎ একটা ফেজ আমি নিলাম, নেওয়ার পর এটাকে আমি স্কেল বার দিয়ে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি কন্ট্রোল শিফট অল চাপ দিয়ে আমি আরেকটি লেয়ার তৈরি করে নিলাম, অথবা আমার যে বর্ডারটা সেটাকে আমি তৈরি করে নিলাম। তো এখন তৈরি করার পরে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা চতুর্পাশে এখন আপনি খেয়াল করতেছেন আপনার যেই দাগটা আছে এটাকে আপনি রিমুভ করবেন। এটাকে আপনি রিমুভ করার জন্য এই যে শার্প আউটলাইন, এখানে আপনি নো আউটলাইন দিলে সাথে সাথে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। এটাও আপনি সেমভাবে আউটলাইন যদি দেন তাহলে এটা চলে যাবে আউটলাইন। এখন আপনি এখানে ট্যাক্স যদি লিখতে যান তাহলে আপনি কিভাবে লিখবেন, এখানে আপনি মাউসের লেফটে ক্লিক দিবেন, দিয়ে এখানে অ্যাড ট্যাক্স, দেখুন আপনার ট্যাক্স বার এখানে শু করেছে। এখন আপনি এখানে লেখাগুলো আমি লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই জন্য আমি কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনি বুঝে নেবেন। এখন আমি সম্পূর্ণ লেখাটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি পেজটাকে ওপেন করলাম, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। লেখাগুলো সম্পূর্ণ আমার এই পেজটাতে চলে এসেছে। তো এখন আমি যদি এই লেখাটাকে এখন বর্ডার তৈরি করতে যাই, দেখুন আমি এই লেখাটার মধ্যে এখন বর্ডার তৈরি করব। তো বর্ডার তৈরি করার জন্য এখানে আমার যেই অপশনটা শো করেছে এখানে আপনি খেয়াল করুন, এই জায়গার মধ্যে আপনি এখান থেকে আপনি ইচ্ছা করলে বর্ডার তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি এই যে এখানে আপনি দেখুন বর্ডারের অপশন আছে, অর্থাৎ আপনি যেই আউটলাইন অর্থাৎ এই পেজটার আমি এখন আউটলাইন ব্যবহার করতে পারবো। দেখুন অটোমেটিক সুন্দরভাবে একটি আউটলাইন তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি শার্পের মধ্যে এসে দেখুন এখানে মোর লাইনস, আরও লাইন আছে, আপনি এখান থেকে ইচ্ছা করলে আপনার মতো করে আপনি লাইন সিলেক্ট করেও আপনি নিতে পারবেন। এখানে অনেকগুলি অপশন আছে, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেই কোনো ধরনের স্টাইলিশ আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন আপনার মতো করে। আপনি 6 ফিট আছে, আপনি আপনার মতো করে কম বেশি করতে পারবেন। তো আমি এটাকে ওকে দিলাম। দেখুন আমার এখানে চতুর্পাশে বর্ডার তৈরি হয়ে গেছে। এখন এই পাশটাতে আমি যদি ওই লেখাগুলো পেস্ট করতে যাই অর্থাৎ লিখতে যাই, সেমভাবে আমি লেফটে দিলাম অ্যাড ট্যাক্স, এখানে আমি অ্যাড ট্যাক্স দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যে লেখাগুলি আছে এগুলি আমি শর্টকাটে বোঝানোর জন্য কপি করতেছি। দেখুন কন্ট্রোল সি দিলাম, আমি কপি করলাম, এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখন পেস্ট করে দিব, কন্ট্রোল ভি। দেখুন এই লেখাগুলো এখানে চলে এসেছে। তো এই হচ্ছে আসলে মূলত একটা পেজের মধ্যে আপনি কিভাবে দুইটা পেজ তৈরি করবেন এবং লেখাগুলোকে লিখবেন এবং সেখানে বর্ডার তৈরি করবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি এখানে যদি দেখুন ভিতরে আরও অনেক অপশন আছে, তো একসাথে দুইটা কাজে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। অনেকে পেজ বর্ডার নিয়ে অনেক মন্তব্য করেছেন যে কিভাবে পেজ বর্ডার দিতে হয়, তো আশা করছি সবভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে পেজ বর্ডার তৈরি করতে হয়। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।